পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালের 14 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা আছি সেই পুণ্যভূমিতে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হেমায়েতপুর, পাবনা। চলুন এই পুণ্যভূমিটি ঘুরে দেখা যাক। সুবিশাল এই পুণ্যভূমিতে রয়েছে শ্বেতবর্ণের অপরূপ দুইটি মন্দির। একটিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করা হয়। অপরটি হচ্ছে এই মহাপুরুষের পিতামাতার সমাধি ক্ষেত্র। এই সমাধি ক্ষেত্রের পাশেই রয়েছে একটি সুন্দর দিঘি, যেখানে ভক্তরা স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুরের আরাধনার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন। রয়েছে আনন্দবাজার, যেখানে পুণ্যার্থী ও ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। বিশেষ দ্রষ্টব্য, এই আনন্দবাজারে প্রসাদের জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না, কিন্তু আপনাকে দুপুর 1টা থেকে 2:30 মিনিটের মধ্যে প্রসাদ গ্রহণ করতে হবে। রয়েছে দুটি ভবন, একটি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও বিশেষ অতিথিদের থাকার জন্য নির্মাণ করা হয়েছে, অন্যটি হচ্ছে ঋত্বিক ভবন। আরও রয়েছে সমৃদ্ধ একটি গ্রন্থাগার, যেখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী, মতাদর্শ ও তার আদর্শ নিয়ে লেখা অসংখ্য বই। সুবিশাল এই পবিত্র পুণ্যভূমিতে বছরে 2বার খুব ধুমধাম করে ঠাকুরের স্মরণে অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে অসংখ্য পুণ্যার্থীদের আগমন ঘটে, শুধুমাত্র এই পুণ্যভূমি থেকে পুণ্য অর্জন করার উদ্দেশ্যে। এছাড়াও প্রতিদিন এই মন্দিরটিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করা হয়। এই মন্দিরটি সত্যি একটি প্রশান্তিময় স্থান, যা আপনি না আসলে কখনোই তা বুঝবেন না। প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে প্রার্থনা শুরু করা হয়, যা শুনলে সত্যি আপনার মন এই পুরুষোত্তমের প্রতি ভক্তিতে ভরে যাবে। এই মহাপুরুষের পরম পূজনীয় পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর সমাধিস্থল এই মন্দিরটিতে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ এবং ধর্ম ও কর্মের অপূর্ব সমন্বয়েই এই সৎসঙ্গ আশ্রম।